আওয়ামী লীগ সরকারের বিরোধিতাকারীদের দমনে ব্যবহার করা হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার দলের বিরুদ্ধে ফেসবুকে কেউ স্ট্যাটাস দিলেও তাকে ওই আইনে গ্রেপ্তার করে জেলে দেয়া হতো, আর সাংবাদিক ও বিরোধী রাজনীতিকদের ধরতে চাইলেই দেয়া হতো এই আইনে মামলা। পরে ব্যাপক সমালোচনার মুখে সেই আইনটির নামমাত্র পরিবর্তন করে রাখা হয় সাইবার নিরাপত্তা আইন। আওয়ামী লীগ আমলে তৈরি হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার টার্গেটে ছিলেন সাংবাদিকরা। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এক গবেষণায় বলা হয়েছে, এই আইনে 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত 5 বছরে 451 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যে 97 জনকে গ্রেপ্তারও করা হয়। তাদের মধ্যে 255 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের লেখা রিপোর্টের জন্য। 451 জনের মধ্যে 209 জন সাংবাদিক জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত এবং 197 জন বিভাগ ও জেলা পর্যায়ের সাংবাদিক। তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক জাতীয় সংসদে জানিয়েছিলেন, 2018 সালের সেপ্টেম্বরে ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হওয়ার পর থেকে 2023 সালের 31 জানুয়ারি পর্যন্ত সারা দেশে এই আইনে 7,000 মামলা হয়েছে। সিজিএস এর তথ্য অনুযায়ী 2018 সালের অক্টোবর থেকে 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে 1436টি মামলা হয়েছে এবং কমপক্ষে 4520 জনকে আসামি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ঢাকার বাইরের প্রায় 113 জন অনলাইন গণমাধ্যমের সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়। গবেষণা অনুযায়ী ডিজিটাল নিরাপত্তা আইনে 2020 সাল থেকে 495 জন রাজনীতিবিদের বিরুদ্ধে মামলা হয়েছে। ডিজিটাল মামলায় গ্রেপ্তারদের অন্তত 1/4 রাজনীতিবিদ। এছাড়া অন্তত 28 জন অপ্রাপ্ত বয়স্কদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। তাদের মধ্যে 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফেসবুক পোস্টের কারণে মোট 908টি মামলা হয়েছে। এসব মামলায় মোট 2328 জনকে আসামি করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মোশতাক আহমেদ কারাগারে মারা যান। একই মামলায় কার্টুনিস্ট কিশোরও বিনা বিচারে দীর্ঘদিন কারাগারে ছিলেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার এই আইনটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আইনটি বাতিল হবে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।